মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে নতুন যুদ্ধের গন্ধ। এবার আরব আমিরাতের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে ইরান, এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে আমিরাতের বিশাল চুক্তি নতুন করে উত্তেজনা তৈরি করছে আরব বিশ্বে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কেন মুসলিম দেশ হয়েও সংযুক্ত আরব আমিরাতে বারবার হামলা করছে ইরান? ইরানের সাথে কিসের শত্রুতা আরব আমিরাতের? সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে এমন চুক্তি কিসের বার্তা দিচ্ছে আরব দেশগুলোকে? কেন ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রে পরিণত হচ্ছে আমিরাত? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং মধ্যপ্রাচ্যে নতুন এক ক্ষমতার মানচিত্র তৈরি হচ্ছে, যেখানে একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ আরব জোট। একসময় ইরান ও আমিরাতের সম্পর্ক ছিল ব্যবসা নির্ভর। দুবাই ছিল ইরানি ব্যবসায়ীদের অন্যতম নিরাপদ ঘাঁটি। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে 2020 সালে। সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম আর্কস নামের একটি চুক্তি করে, আর ওই চুক্তিকে ইরান দেখেছিল সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে। তেহরানের দৃষ্টিতে ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। আর সেই ইসরায়েলকে যখন উপসাগরীয় অঞ্চলে জায়গা করে দিল আমিরাত, তখন থেকেই সম্পর্কের অবনতি শুরু হয়। প্রশ্ন উঠছে, এত মুসলিম দেশ থাকতে আমিরাত কেন ইসরায়েলের পাশে দাঁড়ালো? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। আমিরাতের সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ হচ্ছে ইরান, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইরানপন্থী মিলিশিয়াদের কারণে আবুধাবি দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন। ইসরায়েলের ড্রোন, সাইবার প্রযুক্তি, এয়ার ডিফেন্স সিস্টেম এসব এখন বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। ইরানি হামলার পর ইসরায়েল আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি এসেছে। সাম্প্রতিক সময়ে ইরানপন্থী গোষ্ঠীর হামলা ও হুমকির কেন্দ্রবিন্দুতে রয়েছে আমিরাত, বিশেষ করে তেল স্থাপনা, বন্দর, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলোকে ঘিরে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে ইরানের বার্তা স্পষ্ট, ইরান মাঝে মধ্যেই আরব আমিরাতে হামলা করে তাদের পূর্বের অবস্থানকে আরও স্পষ্ট করছে। এদিকে সাম্প্রতিক হামলাগুলোর পর দুবাই ও আবুধাবিতে ব্যবসায়ী মহলেও আতঙ্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান বিকল্প নিরাপদ ঘাঁটি চিন্তা করছে বলেও রিপোর্ট প্রকাশিত হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় দুর্বলতা হল জ্বালানি অবকাঠামো। ড্রোন বা মিসাইল হামলায় কয়েক মিনিটেই $100 কোটি ক্ষতি সম্ভব। এ কারণেই আমিরাত এখন তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বহুগুণ বাড়িয়েছে। বিশেষ করে তেল শোধনাগার, গ্যাস টার্মিনাল এবং পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে নতুন প্রতিরক্ষা বলয় গড়ে তোলা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরান ও আমিরাত কি সরাসরি যুদ্ধে জড়াবে? বিশ্লেষকদের মতে পূর্ণাঙ্গ যুদ্ধ এখনও নিশ্চিত নয়, কারণ সরাসরি যুদ্ধ হলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে পুরো উপসাগরীয় অর্থনীতি। তবে প্রক্সি সংঘাত, ড্রোন হামলা, সাইবার যুদ্ধ এবং সীমিত সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক এবং ইরান নীতি নিয়েও চলছে জল্পনা। মধ্যপ্রাচ্যের বহু বিশ্লেষক মনে করেন, ইসরায়েল সরাসরি বড় যুদ্ধ চাইলে সেটি আমেরিকার কৌশলগত অনুমোদন ছাড়া কঠিন। অন্যদিকে আমিরাতকে সামনে রেখে ইরানের উপর চাপ তৈরি করার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। ট্রাম্প যেহেতু আপাতত ইরান আক্রমণে রাজি নন, সেহেতু নেতানিয়াহু বিকল্প হিসেবে আরব আমিরাতকে দিয়ে ইরান আক্রমণে ছক কষতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। একসময় দুবাই ছিল ইরানি ব্যবসায়ীদের স্বর্গ, আর সেই আমিরাতই ইরানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্র। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আমিরাত হয়তো প্রযুক্তি, নিরাপত্তা ও পশ্চিমা সমর্থন পেয়েছে, কিন্তু একই সঙ্গে নিজেদেরকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক ভূরাজনৈতিক সংঘাতের সামনের সারিতেও নিয়ে এসেছে। তবে সম্প্রতি ইরান আরব আমিরাত উত্তেজনা যে পর্যায়ে গিয়ে ঠেকেছে, তাতে উপসাগরের নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে তারা এটাও প্রত্যাশা করছেন, শেষ মুহূর্তে বিশ্ব কূটনীতি থামিয়ে দেবে আগুনের গোলা।